সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে আমার নিজস্ব একটি মৌলিক রেসিপি করে দেখাতে যাচ্ছি। একদমই সহজ রেসিপি, সহজ উপায়ে, সহজ উপকরণ দিয়ে, এবং যে উপকরণগুলো সবসময় আমাদের বাসায় অ্যাভেলেবল থাকে সেই উপকরণগুলো দিয়েই একটা চিকেন আইটেম আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, যেটার নাম মুরগির কষা বা হাতে মাখানো মুরগির কষা, অনলি মেড বাই আফলাতুন। এটা আমার নিজস্ব ইনোভেশন, কিন্তু খুব সহজ উপায়ে তৈরি করা। আর এখানে আমি যে চিকেন নিয়েছি সেটা আপনারা কাছে থেকেই দেখবেন। সেটা হচ্ছে যেটাই বলেন পোলট্রি মুরগি বা ব্রয়লার চিকেন। অনেকে পছন্দ করেন না, তবে আসলে আমরা যখন বাইরে আবার অনেক কিছু খেতে যাই, যখন ফ্রাইড চিকেন বা এই ধরনের আইটেম খাই, তখন কিন্তু ব্রয়লার চিকেন দিয়েই আসলে করা হয়। তো ব্রয়লার চিকেন রান্নার পদ্ধতিটা যদি আমরা খুব ভালোভাবে জানি এবং প্রসেসটা মেনটেন করি, তাহলে আমার মনে হয় যে সবাই এটা খেতে পছন্দ করবে, এবং আমার এই রেসিপি অবশ্যই আপনারা পছন্দ করবেন, আই এম শিওর। এখন চলে যাচ্ছি চিকেন ম্যারিনেশনে। প্রথমেই আমি আদা বাটা দিব 2 টেবিল স্পুন। এখানে একটা বড় সাইজের মুরগি আছে, সেটা হচ্ছে 1 কেজি থেকে 1200 গ্রাম হবে। আর রসুন বাটাও 2 টেবিল স্পুন। এরপরে এখানে একটা মজার যে উপকরণ, সেটা হচ্ছে কাঁচামরিচ বাটা। এই কাঁচামরিচ বাটাটাই যখন আপনারা দিবেন, তখনই দেখবেন যে এটার স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। এটা আমি দিলাম 1.5 টেবিল স্পুন। ঝালটা যার যার পছন্দ মতো, তবে এটা একটু স্পাইসি হবে। এখানে অল্প কালো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, লবণ 1 টেবিল স্পুন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মশলা আছে, যেগুলো রিমিনিস কর্নারের মশলা। সেখান থেকে আমি সবগুলোই অল্প করে দিব, যেমন মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন। এরপরে জিরা গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন। এরপরে দিব গরম মশলার গুঁড়া। আগে মনে হয় ধনিয়ার গুঁড়াটা দিয়েছি আমি। আচ্ছা, এখন জিরার গুঁড়া 1 টিস্পুন। আর এখানে আছে গরম মশলার গুঁড়া, আপনারা দেখতে পাচ্ছেন। এই গরম মশলার গুঁড়ার যে সুঘ্রাণ, এটা আমি পাচ্ছি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন এবং রিমিনিস কর্নারের মশলা যদি আপনার কালেকশানে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মশলাগুলো কতটা অথেন্টিক। এটা আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম, এটা খুবই স্ট্রং ফ্লেভারের, এটা দিব। আর তারপরে যেটা দিব, লেমন জুস। এই লেমন জুসটা দেওয়ার কারণেও এর স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। 1 টেবিল স্পুন লেমন জুস দিয়ে দিলাম। এখন আমি মাখাবো। মাখানোর আগে অবশ্যই আমি গ্লাভস পরে নিব বরাবরের মতো। এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে, এখানে টমেটো আমি কেটে রেখেছি কিউব করে, এটা দিয়ে দিব মাখানোর সময়। এবং আমি সবসময় বলেছি, ম্যারিনেশনে সামান্য তেল ইউজ করলে ম্যারিনেশনটা প্রপারলি হয় এবং খুব মসৃণভাবে হয়। চিকেন ম্যারিনেশন করে নিয়েছি, এখন এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। সুপ্রিয় বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে এসেছি এবং চিকেন ম্যারিনেশন শেষ। এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এবং চুলা অনও করে দিয়েছি। সবার আগে তেল দিতে হবে, এবং আপনারা নিশ্চয়ই এতক্ষণ খেয়াল করেছেন যে আমি কোনো আস্ত গরম মশলা ইউজ এখানে করছি না, গরম মশলার গুঁড়োটা ইউজ করছি। শুধু তেজপাতা দিব। তেজপাতাটা হালকা ব্রাউন হলে আমি পেঁয়াজ, রসুন এগুলো দিতে থাকবো। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, মোটামুটি 1.5 কাপ আমি এখানে নিয়েছি। আর এখানে যে দেশি রসুন আছে এগুলো আস্ত দিয়ে দিব, আর কিছু রসুনের কোয়া সেগুলো আমি দিয়ে দিব। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং তেজপাতা
একদম লাইট ব্রাউন কালার এসে গেছে। এখন আমি ম্যারিনেটেড চিকেনটা এর ভিতরে দিয়ে দিব। খুব ভালোভাবে কষাতে হবে। অনেকেই হচ্ছে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, সেটা আমি প্রথমেই বলেছি। তবে একটু প্রসেসটা চেঞ্জ করলে এটা ভালো লাগবে খেতে। আপনারা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা তো অবশ্যই অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ, মানে পোলট্রি কিন্তু প্রোটিন সমৃদ্ধ, তাই না? তো আমাদের তো প্রোটিনের ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের অবশ্যই চিকেন খেতে হবে, যে কোনো ধরনের মিট খেতে হবে। তো আমরা চিকেনটা এইভাবে যদি রান্না করি তাহলে বাচ্চারা সহ সবাই এটা পছন্দ করবে। এটা আপনারা অকেশনালিও খেতে পারবেন, আবার ঘরে যখন নর্মাল রান্না, যে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, আস্তে ধীরে হলো, হ্যাঁ, এইভাবে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলের সাথে থেকে রেসিপিটা পুরো মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট দিয়ে আমাকে উপকৃত করবেন। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ফিরে এলে কি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা কালার এবং টমেটোগুলোও নরম হয়ে গেছে। আর দেখেন যে তেল উপরে ভেসে উঠেছে। আমি কিন্তু খুব অল্প তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা করছি, সুতরাং আপনারাও বাসায় ট্রাই করবেন যে অল্প তেল মশলা দিয়ে যাতে সুন্দর রেসিপি করতে পারেন, সেটাই হচ্ছে আসলে করা উচিত। কারণ যত বেশি মশলা তেল খাওয়া হবে ততটাই ক্ষতিকর। তো আমি এখন গরম পানি দিব, 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই এখানে হট ওয়াটার ইউজ করতে হবে, তাহলে টেম্পারেচার ব্যালেন্স হবে। এরপর আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা 7 মিনিট পরে ফিরে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনের কালার থেকে শুরু করে সব কিছু এতটাই মজাদার মনে হচ্ছে, এত ডেলিশিয়াস এবং ইয়ামি এই চিকেনটা। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি যে উপকরণ দিব, এবং এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি করেছি, যেহেতু ম্যারিনেটেড চিকেন, এই জন্য কখনো মিডিয়াম ফ্লেমে দিয়েছি, কখনো একটু হাই ফ্লেমে দিয়েছি। এখন যেটা দিব, এই যে কাঁচামরিচগুলো আছে সেটা একটু একটু ভেঙে দিব, পুরো আমি কেটে দিব না, এটা অপশনাল। কারণ কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে, এই জন্যই দেওয়া। যদি কেউ অমিট করতে চান তাহলে অমিট করতে পারবেন। 5-7টা আমি দিয়ে দিলাম। এরপর আমি আবারও ঢেকে দিচ্ছি, তবে একদম সিমারিং পয়েন্টে, মানে দমের পয়েন্টে 10 মিনিটের জন্য। সুপ্রিয় বন্ধুরা, 10 মিনিট আমরা একদম লো ফ্লেমে রেখেছিলাম। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে আমি ধনেপাতা কুচি উপরে দিব। আর এটার যে কি সুঘ্রাণ বের হয়েছে, যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আর এখানে যেহেতু আমি বলেছি যে এটা আমার মৌলিক রেসিপি, এখানে কিছু বাঙালিয়ানা টুইস্ট আছে, সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল উপরে। পরিবেশনের পালা, একদম বাঙালিয়ানা পরিবেশনাই হবে, আপনারা জাস্ট দেখবেন। প্রিয় বন্ধুরা, একদম মাটির প্লেটে আমি পরিবেশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজ এবং লেবু, কাঁচামরিচ সবই আছে। আর আস্ত রসুনটা দেখলেই কিন্তু লোভ লাগছে যে কখন এটা খাওয়া হবে। তো আমিও আর অপেক্ষা করব না, আমিও খাওয়া শুরু করব এখনই। আর আপনাদের জন্য আমার বিশেষ আবেদন, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কারণ এটি আমার মৌলিক রেসিপি। আর এই ধরনের রেসিপি যদি আমরা বাসায় এবং অতিথির সামনে পরিবেশন করি তাহলে নিশ্চয়ই আমরা প্রশংসার দাবিদার হব। আর যারা ফুড নিয়ে কাজ করছেন বা ফুড বিজনেসের সাথে রিলেটেড, তারা কিন্তু এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন আপনাদের ক্লায়েন্টের জন্য। এখন খাওয়ার পালা, আসলে পরিবেশন তো হলো, এখন খাওয়ার পালা, খাওয়াতে চলে যাব।